ঈমানদার মুমিন মুত্তাকিন মুসলমান যারা হবে কোরআনের কথা শোনার পরে তাদের দিলটা নরম হয়ে যাবে আর চোখ দিয়ে ঝরঝর করে গরম পানিটা বের হয়ে আসবে। বুঝে নিতে হবে ওই ঈমানদারের ক্যাটাগরিতে পড়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে পাথর সৃষ্টি করেছি। এক নম্বর পাথর হলো আমি আপনি যদি নবীর উপরে দরুদ পাঠ করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, বান্দারা শুনে নাও, আমি আখিরি জামানার নবীকে সৃষ্টি করেছি মহব্বত করে ভালোবেসে। আমার বন্ধুকে পৃথিবীর জমিনে পাঠালাম বড় মহব্বত করে ভালোবেসে। সুতরাং আমার নবীর উপরে, আমার ভালোবাসার বন্ধুর উপরে যদি কেউ একটিবার মহব্বতের ভালোবাসার তাজিমের চুমা যদি কেউ পড়তে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে তিনটি ফায়দা আমি আল্লাহ পাক দান করে দিই। ও বন্ধু, প্রথম নম্বর ফায়দা হলো পৃথিবীর জমিন থেকে ইন্টারনেট শেষ হয়ে যাবে, পৃথিবীর জমিন থেকে কম্পিউটার শেষ হয়ে যাবে, পৃথিবীর জমিন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল শেষ হয়ে যাবে। এরপরে আমার কোরআনটাকে আমার বান্দাদের সিনার মধ্যে এমন করে আমি সংরক্ষিত রেখে দেব, আমার কোন বান্দাটাকে তোমরা যদি কিয়ামত পর্যন্ত দ্বিগুণিত করো, কখনোর জন্য আমার কোরআনটা তোমাদের জন্য দেখা সম্ভব হবে না। বলুন সুবহানাল্লাহ। কোরআনের মান মর্যাদা সম্পর্কে আমার আল্লাহ পাক কি বললেন? এরপর কোরআনের ফাসাহাত বালাগত সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন। রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দার বিস্তার, বাংলা ইতিহাস, ভূগোল, এমন করে যাই কোরআন, এমন করে যাই পড়ো না কেন, যে কিতাব পড়ো না কেন, যেটাই পড়ো না কেন, বিনা ওযুয়ে বিনা গোসলে তোমরা ওই কিতাবটা, ওই গ্রন্থটা, পুস্তকটা তোমরা ধরতে পারো। ওই কোরআনটা, ওই পুস্তকটা বিনা ওযুতে বিনা গোসলে বিনা পরিষ্কার পরিচ্ছন্নতায় তোমরা স্পর্শ করতে পারো, ধরতে পারো। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব তোমাদের উপরে নাযিল করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওলা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব তোমাদের কাছে পাঠিয়েছি, ও কিতাবটা কখনোর জন্য বিনা ওযুয়ে বিনা গোসলে কখনোর জন্য হাত দিও না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবীর জমিনে বাংলা ভাষায় মানুষ কথা বলে, ইংলিশে মানুষ কথা বলে, হিন্দিতে কথা বলে, আরবিতে কথা বলে, বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনটাকে কেমন ভাষায় অবতীর্ণ করলাম শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে হয় কেন মা লাল, চিনি এত মিষ্টি কেন, তেঁতুল এমন টক, চিনি এত মিষ্টি কেন, তেঁতুল এমন টক, আর কালো এত কোকিল কালো, ফর্সা কেন বক, সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পড়লে তারা মাতাল হয়ে ডাকে। নারীর কেন গোব গজাই না, মুখে হয় না দাড়ি, নারীর কেন গোব গজাই না, মুখে হয় না দাড়ি, গলায় তাদের মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। এমন করে ইংরেজ শাসক চিন্তা ভাবনা করে একদিনের ভিতরে এই ভারতবর্ষের কলকাতার জমিন থেকে নিয়ে দিল্লি পর্যন্ত যে রোডটা চলে গিয়েছে, ওই রোটের এমন কোন দুদিকের গাছের ডাল বাকি ছিল না কোরআনের হাফেজদের গলায় দড়ি দিয়ে সেদিন টাঙায়নি। একদিনের ভিতরে ইংরেজ শাসক ওই জালেম সরকার সেদিন করেছিল কি, 18,000 হাফেজকে সেদিন পুড়িয়ে আর গলায় দড়ি দিয়ে মার্ডার করেছিল। এই মুসলমান, যে কোরআনের সামান্য একটু পা লাগলে আমরা বুকে জড়িয়ে ধরি, যে কোরআনে একটু আমাদের হাত থেকে নিচে পড়ে গেলে মুখে চুমু খায়, কোরআনটাকে কত ভালোবাসি, মহব্বত করি গো। সে কোরআনটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইংরেজ শাসক এত পরিকল্পনা করার পরেও ওই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদেরকে গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছে। গাছের গলার উপরে গলায় রশি লাগিয়ে গাছে যখন ওই কোরআনের হাফেজরা ঝুলছে, এমন করে বাচ্চাগুলো কোরআনের হাফেজরা মা মা বলে সেদিন খাচ্ছে। যে সমস্ত হাফেজদেরকে নিয়ে আগুনে পুড়তে দেয়া হলো, পুড়ছে, ওই বাচ্চার মুখের দিকে মা পিতারা, তাদের পিতা মাতারা সকলে তাকিয়ে রয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের হাফেজরা তারা আগুনে পুড়ছে আর মায়ের মুখের দিকে তাইকে সেদিন মা মা বলে কাঁদছিল।
সেদিন ইংরেজ সরকারের একটু দয়া হয়নি, মায়া হয়নি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ওরে ইংরেজ শাসক, এই যে ভারতের জমিনে এত অত্যাচার করছো কোরআনের উপরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের হাফেজদের পিতামাতার চোখের পানিকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি, যার কারণে পৃথিবীর জমিন কেন। সর্বোপরি আমি সকলের কাছে ছোট্ট একটি কথা বলেন দেখি, এ হাত দিয়েছেন কে? আল্লাহ। এ মাথা দিয়েছেন কে? আল্লাহ। এ পা দিয়েছেন কে? আল্লাহ। একটু বলেন তো দেখি, যার চোখ নেই তার আফসোস কেমন হয়? হয় না? বলুন, যার হাত নেই তার কত আফসোস হয়, আমার যদি হাত একটা থাকতো কি ভালো হতো। যার পা নেই একটু চিন্তা করেন সে কত কষ্ট পাচ্ছে। সুতরাং বন্ধু, এটুকু বোঝাতে চাচ্ছি, মাথার চুলের আগা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোটি কোটি টাকা সম্পদ দিয়েছেন, কোটি টাকার সম্পদ দিয়েছেন। সুতরাং বলেন তো এই জবানকে দিয়েছে আল্লাহ। আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করে না যারা, সবচাইতে মহা কৃপণ হলো তারা। ঠিক নয়? আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা যে করবে না, আমার মনে হয় ওর থেকে কৃপণ পৃথিবীতে আর কেউ নেই। কারণ প্রবাদ একটি বাক্য রয়েছে, যার নুন খায় তার গুণ একটু গাইতে হয়। সুতরাং আল্লাহ জবান দিয়েছে, আল্লাহর একটু প্রশংসা না করলে হয়? সারাদিন সকাল থেকে নিয়ে আর 24 ঘন্টা এলাকার মেম্বার, প্রধান, তারপরে সভাপতি, এমন করে প্রধান সাহেব, এমএলএ, মন্ত্রী, এমন করে সমস্ত নেতাদেরকে যেভাবে আমরা প্রশংসা করি, আমার মনে হয় এমনও ব্যক্তি আছে 24 ঘন্টার মধ্যে আমার আল্লাহর নাম নেয় কি সন্দেহ আছে। ঠিক না? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কুরআনুল কারীমের প্রথম নম্বর সূরা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চিরঞ্জীবী। সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাজমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিদ্রা তো দূর কি বাত है, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কখনো জন্য তন্দ্রাও পর্যন্ত লাগে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে মানব জাতি, তোমরা শুনে নাও, আসমান আর জমিনের মধ্যবর্তী তোমরা যাই দেখো না কেন, আসমান দেখো, জমিন দেখো, পাহাড়, পর্বত, নদী, নালা, এমন করে বৃক্ষলতা যাই দেখো না কেন, সমস্ত আসমান জমিনের মালিকানা হলাম আমি আল্লাহ। আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু দেখো না কেন, সবকিছুর মালিকানা হলো আমার আল্লাহ। আমার আল্লাহর প্রশংসার পরে পরে নবীরই প্রশংসা। ঠিক নয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কুরআনুল কারীমের 21তম পারা সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতা, এবং ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা শুনে নাও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। আমি আপনি যদি নবীর উপরে দরুদ পাঠ করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, বান্দারা শুনে নাও, আমি আখিরি জামানার নবীকে সৃষ্টি করেছি মহব্বত করে, ভালোবেসে। আমার বন্ধুকে পৃথিবীর জমিনে পাঠালাম বড় মহব্বত করে, ভালোবেসে। সুতরাং আমার নবীর উপরে, আমার ভালোবাসার বন্ধুর উপরে যদি কেউ একটিবার মহব্বতের, ভালোবাসার তাজিমের চুমা যদি কেউ পড়তে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওই বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে 3টি ফায়দা আমি আল্লাহ পাক দান করে দিই। ও বন্ধু, প্রথম নম্বর ফায়দা হলো ওই বান্দার মাথার উপর থেকে 10টি গুনাহ আমার আল্লাহ পাক maaf করে দেন। সুবহানাল্লাহ বলবেন না?
এরপরে আমার আল্লাহ পাক শোনাচ্ছেন দ্বিতীয় নম্বর ওই বান্দার মাথার উপরে আমলনামার খাতায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মাথার উপরে আমলনামার খাতায় 10টা নেকি দান করে দিই। এরপর আমার আল্লাহ পাক শোনাচ্ছেন বান্দারে মহব্বতের ভালোবাসার তাজিমের উপরে যে আমার বান্দারা আমার নবীর উপরে একটিবার দরুদ পাঠ করলো আমি আল্লাহ পাক 3 নম্বর ফায়দা ও বান্দার উপরে দিই, যে ফায়দাটা হলো ওই বান্দার দুনিয়ার বুকে শান শওকত মান মর্যাদা যতটাই ছিল আমি আল্লাহ পাক তার থেকে দ্বিগুণ বাড়িয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ পাক শোনাচ্ছেন বান্দা যেমন শ্রেষ্ঠ নবী দিলাম ওই রকম শ্রেষ্ঠ কিতাব তোমাদেরকে আমি দিয়েছি তোমাদের গাইডলাইন হিসাবে। সেই গাইডলাইন সে শ্রেষ্ঠ কিতাব হলো আল কুরআনুল মাজিদ। আমি আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়েছি তোমাদের জন্য। আমার আল কুরআনটা লাউহে মাহফুজে ছিল, সুতরাং সেখান থেকে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি কেবল মাত্র আমার বান্দাদের গাইডলাইন হিসাবে, তারা যেন সুন্দরভাবে কোরআনের পথকে আঁকড়ে ধরে যেন চলতে পারে। কোরআনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজের উপরে যখন রেখেছিলেন, লাউহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যখন পাঠাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোরআনটাকে পাঠানোর সময় কোরআনকে প্রশ্ন করছে, কোরআন পৃথিবীর জমিনে তোমাকে পাঠাবো। কোরআন বলছে আল্লাহ পৃথিবীর জমিনে আমি যাওয়ার পরে তোমার বান্দারা মিথ্যা কথা বলবে, বাজে কাজ করবে, উল্টো পাল্টা ভাবে চলাফেরা করবে, সেই জায়গায় আল্লাহ পাক আমাকে পাঠাচ্ছেন। আপনার লাউহে মাহফুজে কত সুন্দর ভাবে আমি আছি। আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আওয়াদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওরে আসমান তোমার উপরে কোরআন রেখে দেব, ওরে জমিন তোমার উপরে কোরআন রেখে দেব, ওরে পাহাড় তোমার উপরে কোরআন রেখে দেব। আল্লাহ পাকের তিনটে মাখলুক বলছে আল্লাহ পাক আপনার কোরআন এত শক্ত জিনিস গো মাবুদ, যদি আপনি আমাদের উপরে রাখেন গো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কোরআন শক্ত জিনিসের কারণে আমরা ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াহামালাহাল ইনসান, হে আসমান তোমার উপরে নয়, হে জমিন তোমার উপরে নয়, হে পাহাড় তোমার উপরে নয়, কাদা মাটি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করব, আর মানুষ তৈরি করার পরে ওই মানুষের সিনার মধ্যে আমার কোরআনটাকে রেখে দেব। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি আমার কোরআনটাকে নিয়ে পাহাড়ের উপরে রাখতাম, পাহাড়ের উপরে আমার কোরআনটাকে নাজিল করলে কোরআনের শক্তিতে কোরআনের গরমে পাহাড়টা স্তব্ধ হয়ে যেত, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনটাকে আমার বান্দাদের উপরে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন কোরআন আমি আবিষ্কার, কোরআন আমি অবতীর্ণ করেছি, আর কোরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন থেকে ইন্টারনেট শেষ হয়ে যাবে, পৃথিবীর জমিন থেকে কম্পিউটার শেষ হয়ে যাবে, পৃথিবীর জমিন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল শেষ হয়ে যাবে, এরপর আমার কোরআনটাকে আমার বান্দাদের সিনার মধ্যে এমন করে আমি সংরক্ষিত রেখে দেব, আমার কোন বান্দাটাকে তোমরা যদি কিয়ামত পর্যন্ত দ্বিগুণিত করো কখনোর জন্য আমার কোরআনটা তোমাদের জন্য দেখা সম্ভব হবে না। বলুন সুবহানাল্লাহ। কোরআনের মান মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কি বললেন, এরপর কোরআনের ফাসাহাত বালাগত সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন। রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দার বিস্তার, বাংলা ইতিহাস, ভূগোল, এমন করে যাই কোরআন, এমন করে যাই পড়ো না কেন, যে কিতাব পড়ো না কেন, যেটাই পড়ো না কেন, বিনা ওযুয়ে বিনা গোসলে তোমরা ওই কিতাবটা, ওই গ্রন্থটা, পুস্তকটা তোমরা ধরতে পারো। ওই কোরআনটা, ওই পুস্তকটা বিনা ওযুতে বিনা গোসলে বিনা পরিষ্কার পরিচ্ছন্নতায় তোমরা স্পর্শ করতে পারো, ধরতে পারো। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব তোমাদের উপরে নাযিল করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব তোমাদের কাছে পাঠিয়েছি ও কিতাবটা কখনোর জন্য বিনা ওযুয়ে বিনা গোসলে কখনোর জন্য হাত দিও না।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন পৃথিবীর জমিনে বাংলা ভাষায় মানুষ কথা বলে, ইংলিশে মানুষ কথা বলে, হিন্দিতে কথা বলে, আরবিতে কথা বলে, বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনটাকে কেমন ভাষায় অবতীর্ণ করলাম শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন বান্দা, আমার কোরআনটাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় অবতীর্ণ করেছি, বলুন সুবহানাল্লাহ। শুধু আরবি ভাষায় নয়, অন্ধের জন্য সরল করেছি, খোঁড়ার জন্য সরল করেছি, বৃদ্ধর জন্য সরল করেছি, কিশোরের জন্য সরল করেছি, নারী পুরুষ উভয়ের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনটাকে সহজ করে পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِّرٍ। সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনটাকে সহজ করে পাঠিয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষের জন্য, সে খোঁড়া হতে পারে, সে লাগড়া হতে পারে, সে কালা হতে পারে, সে কানা হতে পারে, সে পুরুষ হতে পারে, নারী হতে পারে, যেই হতে পারে, সকলের জন্য আমার কোরআনটাকে সহজ করে দিয়েছি। তোমরা শেখো, তোমরা শেখো, শিখতে পারো, যাতে আমি আল্লাহ পাক যার কারণে আমার কোরআনটাকে তোমাদের জন্য সহজ করে পাঠিয়েছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন বান্দারা, কোরআনের সৌন্দর্যটা তোমরা শুনে নাও। পৃথিবীর জমিনে অনেক গ্রন্থ রয়েছে, অনেক পুস্তক রয়েছে, যে পুস্তক যে গ্রন্থ পড়ো না কেন, এমন সময় পড়ার সময় প্রতিটা অক্ষরে অক্ষরে কোনো নেকি তোমরা পাবে না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে কিতাব পাঠিয়ে দিলাম, ওই কিতাবটা পড়ার সাথে সাথে প্রতিটা অক্ষরে অক্ষরে 10টি করে নেকি তোমরা পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনটা তোমাদেরকে শোনানো হবে, কোরআনের বাণী তোমাদেরকে যখন শোনানো হবে, তোমরা কোরআনের বাণীটা শোনানোর সময় সুন্দর করে বসে যাও, আর অন্তরের মন দিয়ে তোমরা কোরআনটাকে শ্রবণ করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন কোরআনটা তোমরা যদি মন দিয়ে শুনতে পারো, কোরআনটা শোনার পরে মুমিন মুত্তাকিন মুসলমান যারা হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে বলছেন, শোনো না, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন বান্দারা, ইমানদার মুমিন মুত্তাকিন মুসলমান যারা হবে, কোরআনের কথা শোনার পরে তাদের দিলটা নরম হয়ে যাবে, আর চোখ দিয়ে ঝরঝর করে গরম পানিটা বের হয়ে আসবে। বুঝে নিতে হবে ওই ইমানদারের ক্যাটাগরিতে পড়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3টে পাথর সৃষ্টি করেছি। 1 নম্বর পাথর হলো যেটা দিয়ে সবজি চাষ হয়। 2 নম্বর পাথর হলো রেল লাইনের কোলে যে পাথরগুলি পড়ে থাকে, ওটা নিজুড়লে এক ফোঁটা পানিও বেরোয় না। 3 নম্বর পাথর হলো যে পাথর দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। ওই রকম পৃথিবীর জমিনে 3 রকম মানুষ রয়েছে যারা কোরআনের কথা তো শোনেই না, এরপর কিছু মানুষের আবার নিন্দা গীবত গিল্লা করে, ওখানে যাস না, ওখানে যাস না, আরে ওরা তো অন্য দল, আমরা তো হিজবুল্লাহ, আমরা তো তাবলীগ, আমরা তো আযান গাছি, ওদের কাছে যাই বলে কিনা। এরপরে 2 নম্বর ওই রকম মানুষ রয়েছে যারা কোরআনের কথা যখন শুনতে যাবে, ওরা কোরআনের কানে লাগার সাথে সাথে দূরে চলে যায়, ওদের জলসার কাছে যাওয়া যাবে না, কি বলে, ওদের কাছে যাওয়াই যাবে না, কারণ ওরা অন্য দল করে, বলে কিনা। সুতরাং বান্দারা শুনে নাও। 3 নম্বর ওই রকম মানুষ রয়েছে পাথরের ভিতর থেকে যেমন ঝর্ণা প্রবাহিত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন ওইগুলো বান্দা যারা কোরআনের মজমায় বসবে, কোরআনের তাফসীরের জায়গায় বসবে, এরপরে কোরআনটা যখন তাদেরকে শোনানো হবে, শোনানোর পরে তাদের দিলটা নরম হয়ে যাবে এবং তারা নিজেকে নিজে পরিবর্তনের চিন্তা ভাবনা আনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ বসে কোরআন তেলাওয়াত করছে,
জিন জাতিরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে বসে গিয়েছে। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করছে। এমন সময় জিন জাতিরা আল্লাহ রাসূলের কাছ থেকে কোরআন শুনছে। জিন জাতিদের চোখ থেকে ঝরঝর করে পানি আসছে। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিলেন। জিন জাতিরা সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছেন, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ আপনি তেলাওয়াত করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এমন তেলাওয়াত কখনোর জন্য আমরা শুনিনি। আপনার তেলাওয়াতের আওয়াজটা আমরা পাহাড়ে পর্যন্ত শুনতে পেয়েছি, জঙ্গলে শুনতে পেয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোরআন তেলাওয়াতটা আমাদের কানে পৌঁছে দিয়েছে। সুতরাং আপনি একটু আমাদের জন্য হেদায়েতের দোয়া করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিনের ভিতরে শোনাচ্ছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এত আশ্চর্য জিনিস নবী কখনোর জন্য শুনিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমাদের জন্য একটু হেদায়েতের দোয়া করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে শোনাচ্ছেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা। হে নবী, আপনার কাছে যারা এসেছে আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে রব বলে মেনে নেয়, আপনাকে নবী বলে মেনে নেয়। এরপরে জিন জাতিরা আল্লাহ রাসূলের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনে হেদায়েত পেয়ে তারা চলে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনে আল্লাহ রাসূলের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনে জিন জাতিরা হেদায়েত পেয়েছিল। বুঝতে পারলেন? আজ মানুষের ইমাম সাহেব, মসজিদের ইমাম, আলেম ওলামারা যত শোনাচ্ছে, আমাদের দিলটা কোন রকম ভাবে নরম হচ্ছে না। হচ্ছে বাবা? একটু সকলে প্রাণ খুলে দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য রবি কোথা থেকে পেল এত আলো। আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য রবি কোথা থেকে পেল এত আলো। ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়। দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে হয় কেন মা লাল। চিনি এত মিষ্টি কেন, তেঁতুল এমন টক, চিনি এত মিষ্টি কেন, তেঁতুল এমন টক। আর কালো এত কোকিল কালো, ফর্সা কেন বক। সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পড়লে তারা মাতাল হয়ে ডাকে। নারীর কেন গোব গজাই না, মুখে হয় না দাড়ি, নারীর কেন গোব গজাই না, মুখে হয় না দাড়ি। গলায় তাদের মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়, বললাম মাগো এসব আবার কেমন করে হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে কথা বলছিলাম কোরআনের মান মর্যাদা সম্পর্কে। সুতরাং কোরআনের মান মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তানার বান্দাদের জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছে উচ্চ একটা কিতাব। 104টি কিতাবের ভিতরে এই কালামুল্লাহ মাজিদ 104টির ভিতরে 103টি কিতাবের ডুপ্লিকেট করেছিল সমস্ত পৃথিবীর জালেমরা, কাফেররা। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর কাফেররা, শেষ পর্যন্ত যে কোরআনটাকে তোমাদের কাছে পাঠিয়েছি, পৃথিবীর জমিনে ও কোরআনটাকে ডুপ্লিকেট কখনো তোমরা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আজ থেকে 1400 বছর আগে। কিন্তু ইংরেজ সরকাররা চিন্তা করেছিল ভারতবর্ষের জমিন থেকে কোরআনটা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এমন করে পৃথিবীর জমিন থেকে ইংরেজরা চিন্তা ভাবনা করলো, এই ভারতের জমিনে, হিন্দুস্তানের জমিনে কোরআন থাকবে আমরা মানতে পারি না। সুতরাং ইংরেজ সরকার চিন্তা ভাবনা করেছিল এই ভারতবর্ষের জমিন থেকে কোরআনটাকে নিশ্চিহ্ন করে দেব। পৃথিবীর জমিনে যত মাদ্রাসা রয়েছে, এই ভারতবর্ষের জমিনে যত মাদ্রাসা রয়েছে, যত মক্তব রয়েছে, এমন করে মসজিদ রয়েছে, সমস্ত জায়গা থেকে কিতাবগুলি নিয়ে কালামুল্লাহ শরীফগুলো ইংরেজ সরকার নিয়ে কি করলো, এমন করে নদীতে ভাসিয়ে দিল, কুয়োতে ফেলে দিল, পুড়িয়ে দেয়া হলো। এরপরে যখন দেখছে কোরআনটাকে নিশ্চিহ্ন করে দেয়া যাচ্ছে না, এরপর কোরআনগুলি নিয়ে নর্তকীর বাজে মহিলাদেরকে নিয়ে ইংরেজ সরকার, ইংরেজ শাসক সেদিন করেছিল কি, ওই কোরআনের উপরে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে নর্তকীর বাজে মহিলাদেরকে নিয়ে নাচ করিয়েছিল। হে মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে যে কোরআনটা
পাঠিয়েছি, আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি হেফাজত করার জন্য, ও পৃথিবীর কোন কাফের পর্যন্ত আমার কোরআনের কোনো ক্ষতি করবে না, বলুন সুবহানাল্লাহ। ওই সময় শাসক যখন কোরআনটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ভারতবর্ষের জমিন থেকে ওই সময় দুটো হাফেজ সন্তান, একজনের নাম ছিল আশফাকুল্লাহ, অপরজনের নাম ছিল আহমাদুল্লাহ। ওদের পিতা ইংরেজ সরকারকে চ্যালেঞ্জ করলো, হে ইংরেজ সরকার শুনে নাও, এই ভারতবর্ষ কেন, যদি পৃথিবীর জমিন থেকে যদি তুমি কোরআনগুলি টেনে টেনে নিয়ে মসজিদ মাদ্রাসা এমন করে দ্বীনি প্রতিষ্ঠান থেকে তুমি যদি কোরআনগুলি নিয়ে এমন করে পুড়িয়ে দাও, নদীতে ভাসিয়ে দাও, কুয়োতে ফেলে দাও, হে ইংরেজ শাসক শুনে নাও, আবার ওই কোরআনটাকে পৃথিবীর জমিনে আবার পুনরায় অবতীর্ণ করার জন্য, আবার কোরআনটাকে সংরক্ষণ করার জন্য এই ভারত কেন পৃথিবীর জমিনে 1 ঘন্টা সময় লাগবে না, আবার পুনরায় কোরআন তৈরি হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। সেদিন ওই দুটো হাফেজের পিতা আহমাদুল্লাহ আশফাকুল্লাহর পিতা এই কথা বলার পরে ইংরেজ শাসক ওই আহমাদুল্লাহ আশফাকুল্লাহর পিতাকে নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়া হলো। কি ব্যাপার, তুমি কেন এত বড় কথা বললে সরকারের বিরুদ্ধে? এমন কথা বলার সাথে সাথে আশফাকুল্লাহ আহমাদুল্লাহর পিতা কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাফেজ সন্তানকে তিনি ডাকলেন, তারা সন্তানকে ডেকে দুটো হাফেজ সন্তানকে ডেকে কাঠগড়ায় দাঁড় করে দিলেন। বলল, বাবা আহমাদুল্লাহ, আমার বড় সন্তান, তুমি কোরআনের প্রথম থেকে তেলাওয়াত করতে থাকো। বড় সন্তান আহমাদুল্লাহ কোরআনের সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করতে করতে এমন করে কোরআনুল কারীমের 15 পারা পর্যন্ত পড়লো। দ্বিতীয় সন্তানকে বলা হলো, বাবা আশফাকুল্লাহ, তুমি 16 পারা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করতে থাকো। দ্বিতীয় সন্তান 16 পারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সেদিন তেলাওয়াত করলো। দু ভাই কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোরআন তেলাওয়াত করলো। পুলিশ প্রশাসন এমন করে হাফেজ মাওলানা কারি মুফতিরা সেদিন কোরআন নিয়ে দাঁড়িয়ে সেদিন দু ভাইয়ের কোরআন তেলাওয়াতটা একটাও জবর জের পেশের কেউ সেদিন ভুল ধরতে পারেনি, বলুন সুবহানাল্লাহ। ইংরেজ শাসক চিন্তা করলো, ব্যাপার কি রে, এ তো জীবন্ত কম্পিউটার, কোরআন ধরলো স্পেসের মতন কি পড়লো তো বুঝতে পারলাম না। ইংরেজ সরকার চিন্তা করলো, এভাবে কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কোনো লাভ হবে না, যাদের মগজের ভিতরে কোরআনগুলি ঢুকেছে ওদেরকে শেষ করতে হবে। এমন করে ইংরেজ শাসক চিন্তা ভাবনা করে একদিনের ভিতরে এই ভারতবর্ষের কলকাতার জমিন থেকে নিয়ে দিল্লি পর্যন্ত যে রোডটা চলে গিয়েছে, ওই রোডের এমন কোন দুদিকের গাছের ডাল বাকি ছিল না কোরআনের হাফেজদের গলায় দড়ি দিয়ে সেদিন টাঙায়নি। একদিনের ভিতরে ইংরেজ শাসক ওই জালেম সরকার সেদিন করেছিল কি, 18,000 হাফেজকে সেদিন পুড়িয়ে আর গলায় দড়ি দিয়ে মার্ডার করেছিল। এ মুসলমান, যে কোরআনের সামান্য একটু পা লাগলে আমরা বুকে জড়িয়ে ধরি, যে কোরআনে একটু আমাদের হাত থেকে নিচে পড়ে গেলে মুখে চুমু খাই, কোরআনটাকে কত ভালোবাসি মহব্বত করি গো, সেই কোরআনটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইংরেজ শাসক এত পরিকল্পনা করার পরেও ওই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদেরকে গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছে। গাছের গলার উপরে গলায় রশি লাগিয়ে গাছে যখন ওই কোরআনের হাফেজরা ঝুলছে, এমন করে বাচ্চাগুলো কোরআনের হাফেজরা মা মা বলে সেদিন খাচ্ছে। যে সমস্ত হাফেজদেরকে নিয়ে আগুনে পুড়তে দেয়া হলো, পুড়ছে, ওই বাচ্চার মুখের দিকে মা পিতারা, তাদের পিতা মাতারা সকলে তাকিয়ে রয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের হাফেজরা, তারা আগুনে পুড়ছে আর মায়ের মুখের দিকে তাইকে তাইকে সেদিন মা মা বলে কাঁদছিল। সেদিন ইংরেজ সরকারের একটু দয়া হয়নি, মায়া হয়নি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ওরে ইংরেজ শাসক, এই যে ভারতের জমিনে এত অত্যাচার করছো কোরআনের উপরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের হাফেজদের পিতামাতার চোখের পানিকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। যার কারণে পৃথিবীর জমিন কেন, এই ছোট্ট একটি জায়গা ভারতবর্ষের জমিনে প্রতিটা কোনায় কোনায় প্রতিটা বাড়িতে বাড়িতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজ দিয়ে ভরপুর করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনের হাফেজ ভারতবর্ষের জমিনে কোটি কোটি দিলে। এই আমাদের 4 তারিখে জলসা হাফেজ মুতাল্লিব সাহেবের মাদ্রাসায়, আপনারা জানেন, দুটো ছেলে এক বৈঠকে পাগড়ি। এই ফারাজতুল্লাহ সাহেবের কুয়াবাড়ি মাদ্রাসা 4টে ছেলে পাগড়ি নেবে। এরপরে লক্ষ্মীনারায়ণপুরে আমাদের এলাকার মাদ্রাসা, সেখানে পর্যন্ত এবছর একটা ছেলে পাগড়ি নেবে। সুতরাং যত চেষ্টা করেছিল আমার আল্লাহ পাক বলল, ওরে কোরআনের হাফেজের মা, ওরে হাফেজদের পিতা, তোরা শুনে নে, তোদের চোখের পানিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য ভারতের জমিনে, ভারতের কোনায়, ভারতের প্রতি বাড়িতে বাড়িতে আমি আল্লাহ পাক কোরআনের হাফেজ দিয়ে ভরপুর করে দিয়েছি, সুবহানাল্লাহ। সেজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কুরআনুল কারীমের 12 নম্বর 28 সূরাতুস সাফের 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওরে পৃথিবীর জমিনে কাফেররা শোন, ওরে পৃথিবীর জমিনে জাহেলেরা শোন,
যারা আমার কোরআনটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তোদের মুখের ফুৎকার যে আমার কোরআনের বাতিটাকে তোরা যে নিভাতে চাস, শুনে নে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে বাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালিয়েছি, তোদের ফুৎকার দিয়েও কোনো লাভ হবে না, কিয়ামত পর্যন্ত ফুৎকার দিলেও ও বাতি কখনোর জন্য নেভানো যাবে না। সুবহানাল্লাহ। সেজন্য তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন কাফেরদের উপরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ মিন মিসলিহি। কুরআনুল কারীমের 12 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 23। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে কাফেরেরা, ওরে জাহেলেরা, তোরা শুনে রাখ, যারা আমার কোরআনটাকে তোরা দেখতে পারিস না, আমার কোরআনের সমাবেশটা দেখতে পারি না, আমার কোরআনটাকে তোদের সহ্য হয় না, তোরা শুনে নে, আমার কোরআনটাকে তোরা যে মানতে পারছিস না, তোরা শুনে নে, আমার কোরআনের মতন কোরআন নয়, জাস্ট ছোট্ট একটি কোরআন নয়, এমন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য ঘোষণা করলাম, ফাতু বিসু, আমার কোরআনের মতন কোরআন নয়, ছোট্ট একটি কোরআনের ভিতরে ছোট্ট একটি সূরা, সূরার মতন একটি ছোট্ট একটি সূরা বানিয়ে তোরা দেখা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। কুরআনুল কারীমের 12 নম্বর 29 সূরার নাম সূরাতুল হাক্ক, আয়াত নম্বর 41। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন, যারা বলছে আমার কোরআনটা কি, আমার কোরআন নাকি কবির বানানো কবিতা কিংবা রচনা, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন, কেউ আবার বলছে আমার কোরআনটা নাকি গণকের বানানো মন্ত্র, তানজিলুম মির রাব্বিল আলামিন। না 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 না, এটা হলো আমার রবের কালাম, রবের কালাম, রবের কালাম। একটু চিল্লায়ে বলা যায় কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বলছেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, কুরআনুল কারীমের 12 নম্বর 15 সূরার নাম সূরাতুল বানি ইসরাঈল, আয়াত নম্বর 88। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওরে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানব জাতি দিয়েছি, যত জিন জাতি দিয়েছি, তারা যদি সকলে মিলে একত্রিত হয়, ঐক্যবদ্ধ হয়, আর আমার কোরআনের মতন একটা ডুপ্লিকেট কোরআন যদি তারা বানাতে চায়, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের মতন ডুপ্লিকেট কোরআন বানানো সম্ভব হবে না। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'াতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। কুরআনুল কারীমের 21 সূরার নাম সূরাতুল লুকমান, আয়াত নম্বর 27, 27 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওরে সারা পৃথিবীর গাছগুলি কেটে তোমরা যদি কলম বানাও, আর 7 সমুদ্রের পানি নিয়ে তোমরা যদি কালি বানাও, আর তোমরা ওই গাছ বানানো কলম আর 7 সমুদ্রের পানি নিয়ে তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনের ব্যাখ্যা তোমরা যদি লিখতে থাকো, ওই নিশ্চিহ্ন হয়ে যাবে কলম, কালি শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুগণ অনুরোধ করব, ভয় করেন সেদিনের কথার উপরে, যেদিন পিতা সন্তানের জন্য কোনো কাজে আসবে না, সন্তান পিতার জন্য নয়, মা মেয়ের জন্য নয়, বন্ধু বান্ধবের জন্য কেউ কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভয় করো হে, যেদিন তোমার আত্মীয় স্বজন তোমার কাছ থেকে পালাতে থাকবে, জমিন থেকে 9,30 লক্ষ মাইল দূরে রয়েছে সূর্য, সেদিন তোমার মাথার কাছাকাছি চলে আসবে, মাথার মগজগুলি ফুটতে থাকবে। হে আমার বান্দারা, সেদিনের কথা তোমরা চিন্তা করতে থাকো, সেদিনের কথা চিন্তা করতে থাকো। কত টাকার মালিক হয়েছেন আপনি? কত টাকা হয়েছে? কারুনের মতন টাকা হয়েছে, সাদ্দাদের মতন টাকা হয়েছে, ফেরাউনের মতন টাকা হয়েছে, সবকটা মাটির গহীনে তাদের কবর হয়ে গিয়েছে। যায়নি? কি এত অহংকার! মরণ থেকে যত লুকাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদি বা সুদর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে বেলার আর জমে না। ঠিক না?
ভেঙে গেলে ম্যালেরিয়া জমে না। সুতরাং আপনি যখন মরে যাবেন সব তো শেষ হয়ে যাবে। কিসের টাকার গরম, কিসের জায়গার গরম, কিসের পদের গরম, কিসে আপনার শেয়ারের গরম? দুদিন পরে তো আপনার শেয়ার উল্টে যাবে, যাবে না? সুতরাং নরম হয়ে থাকে, নরম হলে কবরে গেলে ঠান্ডা হয়ে যাবেন। যত গরম তত গন্ডগোল, ঠিক না? অনুরোধ সেজন্য আপনারা শুনেছেন কোরআন থেকে কিছু কথা, আমি চাইবো সকলের কাছে অনুরোধ, আল্লাহ পাক সকলকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমি এলাকার আপনাদের কারুবা ছেলে, কারুবা ভাই, কারুবা বন্ধু বান্ধব যদি কথার মাধ্যমে কিছু ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা সকলে আমাকে ক্ষমা করবেন। দোয়া রাখছি সকলের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।